দীপাবলি মানেই আলোর রোশনা। দীপাবলি মানেই পুরো পরিবেশটা আলোয় আলোকিত হয়ে যায়। দেখো চারিদিক কেমন আলোয় আলোকিত হয়ে গেছে। সবাই সবার মতন করে বাড়ি সাজিয়েছে, পাড়ার গলিগুলো সাজিয়েছে। তো এদিকে পুজো প্যান্ডেলগুলো দেখো লাইটিং দিয়ে সেজে উঠেছে। তার মাঝখানেও আমাদের আসামের যে আমরা রত্ন হারিয়ে ফেলেছি তাকেও দেখো একটু শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তো আমি বেরিয়েছিলাম একটু কাজে, তো তারপরে ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি। তো দেখো মায়াপুরী সরাইয়ের সামনে দেখছি যে দাদাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তো জুবিনদার এখানে একটু দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে দাদাকে একটুখানি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিলাম। তো এখন বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে দেখো আইসক্রিম নিলাম। আর বাক্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এক বাক্স আইসক্রিম নিয়েছি? না, বেশি নিইনি। অ্যাকচুয়ালি আইসক্রিমের দোকান থেকে প্যাকেট দেয়নি, বাক্সর মধ্যে সব ভরিয়ে দিয়েছে। তাই তো চলো এখন দেখো বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যেতে যেতেও দেখো পুরো লাইটিংগুলো কি ভাল লাগছে না? আমার তো প্রচুর ভাল লাগছে, কিন্তু আমার বাড়িটা আমি এখনও লাইটিং দিয়ে সাজাতে পারিনি। তো এখন দেখো একটু মিষ্টির দোকানেও ঢুকে গেলাম। মিষ্টির দোকান থেকে একটুখানি সিঙ্গারা নেব ভেবেছিলাম, কিন্তু সিঙ্গারা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে খালি হাতেই বেরোবো, একটু মিষ্টি নিয়ে নিই। আমার আবার দোকানে ঢুকলে খালি হাতে বেরোতে ভীষণ লজ্জা লাগে, একটু কেমন লাগে। তো যাই হোক, তো একটু মিষ্টি নিয়ে বাড়ি যাব। ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো। দীপাবলিতে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জুবিন দাদা যেন খুব তাড়াতাড়ি জাস্টিস পায়, তো তার আত্মারও যেন শান্তি পায়।